বনলতা এক্সপ্রেস অনেক সুন্দর, অনেক দিন পর অনেক সুন্দর একটা মুভি দেখলাম। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সিনেমা হয়। অভিনয় ওয়াজ মানে টপ নচ আর কি, মানে যারা ছিলেন তারা তো অবশ্যই খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল, ছিল, মানে কোনো কম্প্যারিজন হবে না, সবার চরিত্রে ক্যারেক্টার খুবই ভালো ডেলিভার করেছে। আমার ফেভারিট চঞ্চল চৌধুরী ছিলেন ওখানে, মোশাররফ করিম ছিলেন, সো দে আর অলওয়েজ গুড আর কি। অবশ্যই আমি কালকেই দেখবো আবার। ভাই অনেক ভালো ছিল, বিশেষ করে হচ্ছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ভাইয়ের অভিনয় আমার বেশি ভালো লাগছে। আর মূলত হচ্ছে উৎসব তানিম নূর ভাইয়ের দেখার পরেই হচ্ছে আমার খুব দেখার ইচ্ছা ছিল যে বনলতা এক্সপ্রেস ভাইয়ার নেক্সট ফিল্ম তো আমি দেখব। তো খুবই ভালো লাগছে, আমি সবাইকে রেকমেন্ড করবো যেন অবশ্যই এসে একবার দেখে। আমার ইচ্ছা আছে আরেকবার আমি আমার পুরো ফ্রেন্ডস নিয়ে এসে ইনশাল্লাহ দেখব, তবে নেক্সট আমি দম দেখব। সবাইকে ভালো লাগছে, সবাইকে খারাপ বলা মানে কেউ করেনি, সব বাচ্চা সব বাচ্চা প্রতিটা জায়গায় খুব সুন্দর মানানসই। আর একটা যে রবীন্দ্রসঙ্গীতের পরে এটা দিচ্ছে, ওই জায়গাটাও আরো খুব ভালো লাগছে। আমি আজমেরি হক বাঁধন ম্যামের অনেক বড় ফ্যান, তো অবভিয়াসলি আমার কাছে তার অভিনয়টা অনেক বেশি ভালো লেগেছে। পাশাপাশি মোশাররফ করিম স্যারের অভিনয় আমার ভালো লেগেছে। তারপরে আমার কাছে ভালো লেগেছে শরীফুল রাজের অভিনয়, সাবিলা নূর, এদের সবার অভিনয় অনেক ভালো লেগেছে। বর্তমান শাকিব খান যদি আমি বলি, শাকিব খানকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে, তবে শাকিব খানের অনেকগুলো অ্যাকশন সিনেমা একত্রে চলে এসেছে, তো যে কারণে এখন মনে হচ্ছে শাকিব খানের আরেকটু ভিন্নধর্মী সিনেমা করা উচিত। মানে আমার পছন্দের হিরো খুবই, তাও আমার মনে হচ্ছে যে একটু ভিন্নধর্মী